যাই হোক, এখানে কাছে এবং দূরে সাধুগুরু বৈষ্ণব আশিক আশিকান জাকির জাকিরান সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি জেগের গান টান গাই না, আমরা আসলে তথ্য গান গেয়ে থাকি। তো আমি প্রথমেই বাউল সমাজ আব্দুর রশিদ সরকারের একটি তথ্য গান তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। তো তার সাউন্ড একটু বেড়ে দেন ভাই, দোতার সাউন্ড একটু বেড়ে দেন। দয়াল আমার মুর্শিদ রে আমার, তাই নবীর আহালে বায়াতের উপর যাই বান্দার নাই মহাব্বত, হবে কাট্টা কাফের দোজকের কীট নবীর সাফায়াত পাবে না দয়ার নবীর সাফায়াত। তাই সারা জনম নামাজ পড়তে 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 যদি কোনো মানুষ আরে পাগলে এই দেহ করে ফানা, যেজন দয়ার নবীর প্রতি, ময়লা আলীর প্রতি, মা ফাতেমার প্রতি, ইমাম হাসান হোসেনের প্রতি কিঞ্চিত মাত্র মোহাব্বত রাখলো না, আরে সারা জনম নামাজ পড়তে পড়তে কিংবা ভুল গান করতে করতে যদি এই দেহ করে ফানা, যেজন পাঞ্জাতুনের প্রতি, কামেল পীরের প্রতি কিঞ্চিত মাত্র মোহাব্বত রাখলো না, ওই মানুষটার হজ্জা কাতার যতই করবে শত হবে বরবাদ। আরে হজ্জা কাতার যতই করবে শত হবে বরবাদ, কাট্টা কাফের দোজকের কীট নবীর সাফায়াত পাবে না নবীর সাফায়াত। আরে নবীর আহালে বায়াতের উপর যাই বান্দার নাই মোহাব্বত, আহালে বায়াতের উপর যাই বান্দার নাই মোহাব্বত, কাট্টা কাফের দোজকের কীট নবীর সাফায়াত পাবে না নবীর সাফায়াত। একটা লোক সারা জনম নামাজ পড়তে পড়তেও যদি দেহটা করে ফানা, পাঞ্জাতনের উপরে গোদারা মোহাব্বত রাখলো না, এ মানুষটার হজ্জা কাতার যতই করবে সকলই হবে বরবাদ। তাই হজ্জা কাতার যতই করবে সকলই হবে বরবাদ, কাট্টা কাফের দোজকের কীট নবীর সাফায়াত পাবে না নবীর সাফায়াত। এখানে কি বলছে? যত নামাজ রোজা হজ জাকাত যত কিছু করুন না কেন, পীর মসজিদের প্রতি, মাতা পিতার প্রতি, সমাজের প্রতি যদি মহব্বত না থাকে তাহলে কোনো কিছুই হবে না, নবীর সাফায়াত পাবে না। এবং এগুলো করতে গেলে, আত্মশুদ্ধি করতে গেলে গুরুর কাছে যেতে হবে, কেননা এই গুরু একজন অন্তর্যামী, এই গুরু একজন তরানেওয়ালা, এই পাপীর কান্ডারি। আজকে আমরা হাট বাজারে যেখানেই যাই না কেন, গুরুর সাথে মসজিদের সাথে দেখা হলে চরণের মধ্যে গিয়ে লুট হয়ে পড়ি। কারণ কি? কারণ এই গুরুই একমাত্র এই আত্মশুদ্ধির পথটা দেখে নিতে পারবে, এটা কি না? তাই মান কুনতু মাওলাহু বলে বলছে দিন দিওয়ানা, খাজা আলিউন মাওলা হাদিসে বর্ণনা, নবী কয় আমি
আল্লাহুম্মা অলিমান আল্লাহু আরে পাগল বলছে দিন দিওয়ানা মাওলা বল কবুল করো ওহে পাক রব্বানা আল্লাহুম্মা অলিমান আল্লাহু বলছে দিন দিওয়ানা আরে মাওলা বলে কবুল করো ওহে পাক রব্বানা আমার আলীকে ভালোবাসে রশিদ কই হইয়া উম্মা তাই আলীকে যে ভালোবাসে রশিদ কই হইয়া উম্মা কাটটা কাফের দোজকের কীট নবীর শাফায়াত পাবে না নবীর শাফায়াত আরে নবী